অর্জুন বিশ্বাসের অপসারণের দাবিতে বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় পরাজিত হতেই ক্ষোভ দানা বাঁধছিল বিজেপির একাংশের কর্মী সমর্থকদের মধ্যে। শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সামনে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অমৃতা রায়। তাতেই আগুনে ঘি পড়ে আরও উত্তেজিত হয়ে পড়েন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার দুপুরে কৃষ্ণনগরে বিজেপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস ও রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর অপসারণের দাবি তোলেন তারা। তাদের অভিযোগ, দল থেকে বুথ পিছু যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা বুথের নেতাদের দেওয়া হয়নি, টাকা নয়ছয় করা হয়েছে। এছাড়াও পুরানো নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হয়নি, এমনকি তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে বিজেপি প্রার্থীকে হারানো হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এরই প্রতিবাদে এদিন দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একাংশের কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে রানীমাকে হারানোর জন্য অর্জুন বিশ্বাসের অপসারণ চাই, অবিলম্বে অর্জুন বিশ্বাসের অপসারণ চাই। তৃণমূলের চালানো দুর্বিশ্বাস দূর হটো, দুশ্চরিত্র অর্জুন বিশ্বাস দূর হটো, দুশ্চরিত্র অর্জুন বিশ্বাস দূর হটো, দুশ্চরিত্র অর্জুন বিশ্বাস দূর হটো। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের কৃষ্ণনগর যে লোকসভা, সেই লোকসভার প্রার্থী আমাদের রাজমাতা রানীমা আমাদের এই কৃষ্ণনগর লোকসভাটা এ ক্যাটাগরির মধ্যে ছিল। সেই জন্য আপনারা সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া সবাই দেখতে পেয়েছেন যে আমাদের নরেন্দ্র মোদী রানীমাকে জিতানোর জন্য কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ এবং তেহট্টই দুটো সভা করেছে। তারপরেও আমাদের রানীমা হেরে গেছে। কেন হেরে গেছে? আজকে আমাদের এই দুর্নীতিবাজ জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে সেটিং হয়ে যত টাকা এসেছিল আত্মসাৎ করেছে। বুথ স্তরে যে 20,000 করে টাকা আছে, সে 20,000 টাকা না দিয়ে 7,000 করে টাকা দিয়েছে। আর আমাদের যারা বিমুখ হয়ে বসে আছে, যারা বিরোধ, একটা আমাদের যে পুরনো কর্মচারী বা পুরনো কর্মী এবং যারা নতুন কর্মী অনেকেই বসে আছে, তাদের সঙ্গে রানীমার একটা যোগসূত্র করলে সবাই একত্রিত যদি আমরা ইলেকশনটা করতে পারতাম, তাহলে আমরা কিন্তু নিশ্চিত জিততাম। কিন্তু এটা করতে দেয়নি। রানীমা নিজেই বলেছেন যে আমি রাজনীতিম্যান নয়, আমি রাজনীতিতে নতুন। কিন্তু সেই সুযোগটা আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস নিয়েছে যে যদি এই পুরনো যারা বসে আছে তাদের সঙ্গে যদি আমি রানীবাগের যোগসূত্র করিয়ে দিই, তাহলে তারা আসলে তাদেরকে আমার হিসাব দিতে হবে, তাদেরকে নিয়ে আমার নির্বাচন লড়তে হবে। সেই ভয়ে বা সেই নিজের আত্মসাৎ করার জন্য এই বিরোধ একটা সংগঠনের যারা বসে আছে তাদের সঙ্গে কোনো যোগসূত্র করিনি। যার ফলশ্রুত আপনারা দেখতে পেয়েছেন তৃণমূলের সঙ্গে সেট আপ করে আজকে সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে আজকে মহামত্রকে জিতিয়ে দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন কাউন্টিং এজেন্ট যারা ছিল তারা 12-13 রাউন্ড গণনার পরে সবাই চলে আসছে। এটা কিসের ইঙ্গিত আমরা সবাই বুঝতে পেরেছি। আগের থেকে টাকা খেয়ে সেটিং করা ছিল এই যে যারা কাউন্টিং এজেন্ট। সেই জন্য আজকে রানীমা হেরে গেছে, আমরা মনে ভীষণ দুঃখ পেয়েছি। সেই জন্য আজকে নদিয়া জেলার সমস্ত স্তরে সমস্ত বুথ থেকে আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। যতক্ষণ না পর্যন্ত রাজ্যের ওজিএস অমিতাভ চক্রবর্তী এবং আমাদের এই দুর্নীতিবাজ তৃণমূলের দালাল এই অর্জুন বিশ্বাসকে যতক্ষণ অপসারণ না করা হচ্ছে 48 ঘন্টার মধ্যে, ততক্ষণ আমরা কিন্তু বৃহৎ আন্দোলনে নামবো। আমরা আজকে এই পার্টি অফিসের সামনে নেমেছি। এরপরে আমরা প্রত্যেকটা বুথ স্তরে, বাস স্ট্যান্ডে, প্রত্যেকটা মোড়ে এবং প্রত্যেকটা নদিয়া জেলার কোণে কিন্তু আমরা বৃহৎ আন্দোলন করে তুলব, যদি কিনা এই অর্জুন বিশ্বাস আর এই অমিতাভ চক্রবর্তী এই দুজনকে রাজ্যের থেকে অপসারণ না করা হয়। আজকে আমরা সবাইকে বার্তা দিয়েছিলাম যে আজকে অর্জুন বিশ্বাস যে দুর্নীতির সঙ্গে আপোষ করে রানীমাকে হারিয়ে দিল, তাহলে আপনারা কী করতে চান? সবাই বললো এর বিরোধ আন্দোলন করতে হয়। সেই জন্য আজকে আমাদের এই জমায়েত। এটা একদম 100% সিকিউর। তার কারণ অর্জুন বিশ্বাস টাকা নিয়ে যে মোহাম্মদকে জিতিয়ে দিয়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ আপনারা নিজেরাও দেখতে পেয়েছেন যে প্রত্যেকটা যেহেতু কাউন্টিং এজেন্ট যারা এর আগে যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদেরকে কাউকে কাউন্টিং এজেন্ট করা হয়নি। আমরা কাউকে চিনি না, জানি না, তাদেরকে কাউন্টিং এজেন্ট করানো হয়েছে। কেন করানো হয়েছে? তার আগেই অর্জুন বিশ্বাস টাকা খেয়ে বসেছিল যে কোনো প্রক্রিয়ায় হোক মোহাম্মদকে জিতাতে হবে। সেই জন্য তিনি সুপরিকল্পিতভাবে এই কাজটা করেছে। আপনার নাম